এখন কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার যে খাজনার পেমেন্ট সেটা আপনি করতে পারবেন। কিভাবে আপনার জমির যে খাজনা রয়েছে সেই খাজনাটি পেমেন্ট আপনি করবেন, খুব সহজ একটা উপায়ে কিন্তু খাজনার পেমেন্টটা আপনি করতে পারেন। এই খাজনার পেমেন্ট করতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং কত টাকা ফিস লাগতে পারে সবকিছু বিস্তারিত কিন্তু জানকারি দেব, এবং কেমন করে আপনি করতে পারবেন সেই খাজনার পেমেন্টটি, তার যে অ্যাপ্লিকেশন কোন কোন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সেটা যদি আপনি জানকারি না থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। কারণ আজকে এই প্রসেসটাই দেখাবো, আপনারা খুব সহজে কিন্তু আপনার জমির ডিগি ডোবা বিভিন্ন যে সেক্টরে যা খাজনাগুলো আদায় করা হয় সেই যে খাজনা সেটা আপনি কিভাবে করবেন, বিভিন্ন ক্যাটাগরির যে জমিগুলো রয়েছে সেখানে কিন্তু খাজনার প্রয়োজন হয়। তো আজকে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই পেমেন্টটি করবেন বা অ্যাপ্লিকেশনটি করবেন। এর জন্য আপনাকে বাংলার ভূমির সাইটে চলে আসতে হবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করলে কিন্তু এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। আসার পর যদি আপনার আইডিটি তৈরি থাকে তাহলে আপনাকে সাইন ইন অপশানে ক্লিক করে আইডিটিকে লগ ইন করতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে দেখুন একটি সাইন আপ অপশান রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনাকে আইডিটি ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার আইডি রয়েছে তাই আমি সাইন ইন অপশানে ক্লিক করে দিলাম। আপনার না থাকলে অবশ্যই আইডিটিকে ক্রিয়েট করে নেবেন। আইডি এবং পাসওয়ার্ডটি কমপ্লিট দেওয়া হলে তারপরে এখানে দেখুন একটা ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটিকে আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করা কমপ্লিট হলে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানটি ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে খুলে আসবে। এখানে দেখুন সিটিজেন সার্ভিস একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর আপনাকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে বিভিন্ন অপশানগুলো আপনার কিন্তু স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এই ফর্মটি প্রথমেই আপনার ডিস্ট্রিক্ট যে রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেকশন করে নেবেন। আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা সিলেকশন করার পরে আপনাকে কিন্তু ব্লকটাকে সিলেকশন করতে হবে। সেই ব্লকটা সিলেকশন করার পর মৌজা বা আপনার গ্রামের নাম কি রয়েছে এবং আপনার জিএল নাম্বার সমেত কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাকে সেটা সিলেকশন করে দিতে হবে। সিলেকশন করার পরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ডেটটা আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, এখানে সেলফে রেখে দেবেন। তারপর এখানে ফার্স্ট নেম আপনার দিয়ে দিবেন, এরপর আপনার লাস্ট নেম কি রয়েছে সেটা দিয়ে দিবেন। এরপর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার বাবার নামটি দিবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে হাজব্যান্ডের বক্সে ক্লিক করে তার নামটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাকে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 এই তিনটি লাইনের মধ্যে আপনার যে ফুল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পিনকোড, আপনার ডিস্ট্রিক্ট। এরপর এখানে দেখুন উপভোক্তা বা বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারটি এন্টার করে দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই ভালো করে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটি এন্টার করার পরে কিন্তু এখানে ট্যাব বাটনে ক্লিক করলে এরপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। করার পর এখানে ইমেলের বক্সে ক্লিক করে দেবেন। ইমেলটি দেওয়ার পরে সেম প্রসেস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার ইমেল আইডিতে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটিও কিন্তু এখানে ফিল আপ করে আপনাকে দিতে হবে। এখানে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি। ইমেল আইডির ওটিপিটি দেওয়া কমপ্লিট হলে তারপরে এখানে দেখুন আধার নাম্বার, এখানে আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটরি নেই, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। আধার নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে এখানে আপনার জেন্ডারটা কি রয়েছে সেই জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপরে আপনার কাস্ট কি রয়েছে SC ST OBC, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন। সিলেকশন করার পরে আবারও পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে কিন্তু রিলেশন টাইপটাকে এখানে সেলফে রেখে দেবেন। সেলফে রাখলে কিন্তু পুরো ডিটেলসটা অটোমেটিকলি নিয়ে নেবে, এবং যদি আপনার সেই মৌজায় খতিয়ান থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করে কিন্তু আপনার এখানে সেই ডিটেলসটা ভরে দিতে হবে। এখানে যেহেতু আছে সেহেতু কিন্তু কোনো প্রবলেম নেই, এখানে আপনি সেই নাম্বারটি আপনি দিয়ে দেবেন। তো এখানে প্রথমেই আপনি সেলফটা করে নেবেন, করলে কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাড্রেস সব কিছু কিন্তু চলে আসবে। তারপর এখানে খতিয়ান নাম্বারটা আপনাকে পেস্ট করে দিতে হবে, আপনার যে নাম্বার হবে সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিয়ে দেবেন। এখানে দেখুন আমি একটি অ্যাড করে দিয়েছি, আরও যদি কোনো দাগ নাম্বার অ্যাড করতে হয় তাহলে কিন্তু এখানে প্লট নাম্বারটি আপনি দেবেন, বা এখানে অ্যাড প্লট অপশনে ক্লিক করে কিন্তু সেই নাম্বারগুলো আপনি অ্যাড করতে পারবেন।
এবং যদি একটি থাকে তাহলে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না। এরপর কিন্তু এরকম একটা পেজ আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার প্লট নাম্বার যে থাকবে সেই প্লট নাম্বারটি দেবেন, দিলে কিন্তু অটোমেটিকলি এখানে শেয়ার এরিয়াটা চলে আসবে। তারপরে এখানে কি শ্রেণীর জন্য আপনি ব্যবহার করেন সেই জায়গাটি, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। অনেক রকম কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে কাজের জন্য সেই জায়গাটি ব্যবহার করেন সেটা কিন্তু আপনাকে সিলেকশন করে দিতে হবে। তো এখানে বিভিন্ন অপশানগুলো আপনারা পেয়ে যাবেন, এক এক করে দেখে নেবেন। সিলেক্ট করা কমপ্লিট হলে পেজ থেকে আবারও স্ক্রল ডাউন করে নেবেন। এখানে দেখুন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, যদি আপনার রেকর্ডে থাকে তাহলে তো আপনাকে কিছু করতে হবে না, এখানে নয় রেখে দেবেন। আর যদি রেকর্ডে না থাকে তাহলে আপনাকে ইয়েস করে কিন্তু এখানে আপনার যে দলিলটি রয়েছে বা ডিটটি রয়েছে তার ডিটেলস আপনাকে ভরতে হবে। এখানে কি আকারে রয়েছে সেটা এখানে আপনাকে দিতে হবে। সেল না গিফট না উইল এক্সচেঞ্জ আদার যেটা হবে সেটা দেবেন, এবং কোন ডিস্ট্রিক্টে সেটা হয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে, এবং আপনার কোন রেজিস্ট্রি অফিসে কমপ্লিট কাজটি হয়েছে সেটাও আপনাকে এখানে সিলেকশন করতে হবে। ডিট নাম্বারটি বা দলিল নাম্বারটি আপনারা পেয়ে যাবেন এখানে রাইট সাইডের উপরের দিকে, সেটা আপনারা দিয়ে দেবেন। এবং ডেট অফ ডিট, এখানে কিন্তু সেই তারিখটা আপনাকে উল্লেখ করতে বলেছে, এবং প্লট নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তাহলে কিন্তু এখানকার যে ডিটেলস সেটা কিন্তু ভরা কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু বাকি ডিটেলস আপনাকে ভরতে হবে। যেহেতু এখানে রেকর্ডে রয়েছে আমি নো করে দিলাম। নো করার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আপনাকে আর একটা যে কাজ করতে হবে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। লাস্ট রেভিনিউ পেড আপ টু এখানে বেঙ্গলি সন, এখানে সেই তারিখটি আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে রেভিনিউ রিসিভ নাম্বার যে থাকবে সেই নাম্বারটি দিয়ে দেবেন। এরপর আপনি যে রেভিনিউটা কেটেছেন বা এখানে যে খাজনাটা দিয়েছেন তার যে ডেট ছিল সেই ডেটটা এখানে ফিল আপ করতে হবে। ইংলিশে অবশ্যই আপনারা এখানে ক্যালেন্ডার ঠিক চলে আসবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনি ডেটটা সিলেকশন করে নেবেন। ডেটটা সিলেকশন করার পর আপনার যে খাজনার রিসিপ্টটি রয়েছে পুরানা, সেই রিসিপ্টটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে একটা টাইম অ্যান্ড কন্ডিশনার বক্স রয়েছে, আপনাকে একটা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা করলেই কিন্তু আপনার যে খাজনা পেমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং কমপ্লিট হলেই কিন্তু আপনার একটি রিসিপ্ট পেয়ে যাবেন। সেই রিসিপ্ট কিন্তু আপনার কাজে রাখবেন, সেই রিসিপ্ট অবশ্যই আপনার কাছে রাখবেন, সেটাই কিন্তু আপনার খাজনার রিসিপ্ট হবে। এটার থেকে কিন্তু আপনি বিভিন্ন কাজগুলো করতে পারবেন। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে খাজনা দিতে পারেন সেটা কিন্তু আপনারা নিজেই করতে পারবেন। তো আজকের ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিন ভিডিওটা, তাদের কাছে যেন এই জানকারিটি পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।